প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত মোট 11টি প্রস্তাব অনুমোদিত হয়েছে। তার মধ্যে আমি একের পর এক বলে যাচ্ছি। সরকারের রাজস্ব আহরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহি এবং গতিশীলতা বৃদ্ধিকরণের লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের আওতায় রাজস্ব নীতি বিভাগ ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি প্রশাসনিক বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। আপনারা জানেন এটা বেশ আগেই এটা নিয়ে ডিসিশন হয়েছিল এবং সেই জন্য অনেক কাজ এগিয়েও গেছে, কিন্তু এখন যেহেতু এটা প্রশাসনিক নিকারের মিটিং, এটা একটা এটা অনুমোদিত হওয়াটা হচ্ছে সরকারি বিধান, তো সেই অনুযায়ী আজকে এটার অনুমোদিত হয়েছে। এবং এনবিআর এর যে বর্তমান চেয়ারম্যান উনি বলেছেন যে এই পুরো দুইটা বিভাগ ফাংশনিং শুরু করা ওনারা এক্সপেক্ট করছেন যে এটা ফেব্রুয়ারি মাসে এই দুইটা বিভাগ পুরোপুরি কাজ শুরু করবে সেপারেটলি। উল্লেখ্য, এ বিষয়ে ইতিমধ্যে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ 2025 জারি করা হয়েছে। দ্বিতীয় এজেন্ডা হচ্ছে স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের মাধ্যমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পুনর্গঠন করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। এছাড়া মহিলা এটার বিষয়ে আমি আপনাকে আমি বলছি। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিভাজনের মূল উদ্দেশ্য ছিল সেবা সহজীকরণ, স্বাস্থ্যসেবা প্রদানের দায়িত্ব স্বাস্থ্য সেবা বিভাগ এবং চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠানসমূহ, মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয়, নার্সিং ইনস্টিটিউট এবং মাতৃ শিশু স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মসূচি পরিচালনার দায়িত্ব স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অন্তর্ভুক্ত করা হয়। কিন্তু মন্ত্রণালয়ের দুটি বিভাগ সৃষ্টির পরের অভিজ্ঞতায় প্রতীয়মান এই দ্বিমুখী কাঠামো প্রত্যাশিত সুফল বয়ে আনতে পারেনি। স্বাস্থ্য সেবা ও স্বাস্থ্য শিক্ষা উভয় ক্ষেত্রেই মানের যথেষ্ট অবনতি ঘটেছে। মন্ত্রণালয়ের কার্যক্রমে পুনরায় গতি ও সমন্বয় ফিরিয়ে আনার লক্ষ্যে রুলস অব বিজনেস 1996 এর রুল 3 এর সাব রুল 1 এর এবং রুল 10 এর সাব রুল 1 এর মোতাবেক স্বাস্থ্য সেবা বিভাগ ও স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগ দুটিকে একত্রীকরণের জন্য মাননীয় প্রধান উপদেষ্টার সদর অনুমোদন গ্রহণ করা হয়েছে। তো আজকে এটা নিকারের মিটিং, এটা অনুমোদিত হয়েছে। আরেকটা হচ্ছে যে আজকে নারী ও আগে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ছিল, এটার নাম পরিবর্তন হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়। এটার প্রস্তাবটি অনুমোদিত হয়েছে, তবে এটার ইংরেজি নাম মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চিলড্রেন অ্যাফেয়ার্স, এটা অপরিবর্তিত থাকবে। আগে এটার নাম ছিল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, এখন এটার নাম হচ্ছে নারী ও শিশু মন্ত্রণালয়। আর পরিবেশগত, বৈশ্বিক ঐতিহ্য, পর্যটন এবং অর্থনৈতিক সম্ভাবনার বিবেচনায় সাতক্ষীরা জেলাকে বি ক্যাটাগরির জেলা থেকে এ ক্যাটাগরির জেলায় উন্নীত করার প্রস্তাব অনুমোদিত হয়েছে। বৈঠকে এটাও ডিসকাশন হয়েছে যে সাতক্ষীরা, আপনারা জানেন গত স্বৈরাচারের সময়ে সাতক্ষীরার মানুষের উপর ভয়ানক নির্যাতন চালানো হয়েছিল। আর আপনি জানেন সাতক্ষীরাতে সুন্দরবন আছে, সাতক্ষীরার এখন সাতক্ষীরার ভোমরা বন্দর এখন একটা খুবই গুরুত্বপূর্ণ একটা বন্দর হিসেবে ইমার্জ করেছে এবং সাতক্ষীরা আমাদের দেশের জন্য এইটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা ডিস্ট্রিক্ট। তো সেটা বিবেচনায় এটাকে এ ক্যাটাগরি ডিস্ট্রিক্ট হিসাবে অনুমোদিত হয়েছে। গাজীপুর জেলার পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলায় পূর্বাচল দক্ষিণ, নরসিংদী জেলার রায়পুরার একটা অংশ, কক্সবাজার জেলার মাতারবাড়ি নামে মোট 4টি নতুন থানা স্থাপন এর প্রস্তাব অনুমোদিত হয়েছে।
গাজীপুর জেলা এটা হবে পূর্বাচল উত্তর, নারায়ণগঞ্জ জেলার এটা হবে পূর্বাচল দক্ষিণ, যেটা রূপগঞ্জের মধ্যে পড়েছে। আর নরসিংদী জেলায় রায়পুরারই দুইটা ভাগ করে আরেকটা থানা হচ্ছে। এটার নামটা এখনো কনফার্ম হয়নি, নামটা পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। আর কক্সবাজার জেলার মাতারবাড়ি থানা, আপনি জানেন মাতারবাড়িতে খুব আমরা ডিপ সি পোর্ট করছি, অনেকগুলো ইম্পর্টেন্ট কি পয়েন্ট ইনস্টলেশন আছে, যেখানে অনেকগুলো বড় বড় পাওয়ার প্ল্যান্ট আছে, অন্যান্য লজিস্টিক্যাল ফ্যাসিলিটিস তৈরি করা হচ্ছে, ওইখানে ফিশিং একটা হাব তৈরি করা হবে। এবং এই কক্সবাজার, মাতারবাড়ি এবং মহেশখালী নিয়ে সম্প্রতি মিডা গঠিত হয়েছে, মহেশখালী ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অথরিটি। সেই জন্য এইটার বিবেচনায়, এইটার গুরুত্ব বিবেচনায় এখানে একটা নতুন থানার প্রস্তাব অনুমোদন হয়েছে, এটার নাম হবে মাতারবাড়ি থানা।